মামুন লাইলার আছে মনে হয়। মামুন লাইলা তো সম্ভব না মিলানো, হয়তো ছেলেটা আরো বাঁচতে চাইতেছে আর কি তার হাত থেকে। আপনার দুঃখ হয় তার জন্য? অবশ্যই খারাপ লাগে, কারণ হচ্ছে ছেলেটা তখন হয়তো লুবে পড়ে বা কোনো একটা কারণে হয়তো তার সাথে তখন গিয়েছিল আর কি। কিন্তু এখন তো সে মানে থাকতেও পারতেছে না, আবার ছেড়ে আসতেও পারতেছে না, মানে ফাঁদে পড়ে গেছে এরকম মনে হচ্ছে আর কি। তো ছেলে নিজেই তো লাইভে এসে কান্না করলো বা গালাগালি করলো, এটা দেখার পর মানে খারাপ লাগলো আর কি। তো লাইলার উদ্দেশ্যে আমি যদি বলি তো এইটাই বলবো যে আপু আপনি এক কাজ করেন, মানে ছেলেটারে ছাইরা দেন, ছাইরা আপনার মনের মতো কাউকে, ওনার মনের মতো তো মামুনি কি বলবো, তো মানে অন্য কাউকে মনে আপনার মনের মতো কাউকে নিয়ে নেন, কারণ এটা নিয়ে নিলে ছেলেটাও বাঁচলো আর আপনিও আপনার সাথে ম্যাচিং হলো আর কি আপনার হাজবেন্ড। যারা প্রথমে এই ক্রিঞ্জ টাইপের ভিডিও বানায়, সমাজের ক্ষতি করে, তারা যদি পরে ভালো ভিডিও বানায় তাহলে আমি এটা সাপোর্ট করি না, কারণ তাদের শুরুটাই ছিল ক্রিঞ্জ টাইপের মাধ্যমে। তাদেরকে দেখে কিন্তু নতুন যারা তারা কিন্তু এটা ফলো করবে। যেমন অপুর ক্ষেত্রে, অপু ভাই যে সে চুল কালার করতো, রাস্তাঘাটে মারামারি করতো, এরকম ইয়া ছিল আর কি, ঘটনা ছিল। তো তারে দেখার পরে কিন্তু সবাই চুল কালার করে বর্তমানে। তো এটার ফলে কি সমাজের লাভ হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে এখানে। টিকটকের প্রতি মানুষের আকর্ষণ যে আসলো, কি জন্য আসলো? অপুর জন্য আসলো। তো এখন অপু যতই ভালো কাজ করুক না কেন, তাকে সাপোর্ট করা ঠিক না আমি মনে করি। অপু কি এখন ভালো কাজ করছেন? কই, মেয়েই তো ভিডিও বানাচ্ছে। তারপর এমন মেয়ে যেটা দেখতে, আমারটা তো এরকম অশ্লীল টাইপের কোনো মেয়ে না। একটা ছেলে কান্না করে অনেক বেশি কষ্টে থাকলে আর কি, আর বিশেষ করে তার ফ্যামিলির জন্য একটা ছেলে মানুষের সামনে ছোট হয় আর কি। যেমন আমি কান্না করছিলাম লাইভে, এটা আমার ফ্যামিলির জন্য আর কি, এরকম আর কি। নিজের জন্য না, আমি নিজের জন্য কোনো সময় মানে কান্না করব না। আচ্ছা, আপনার কি কোনো বার্তা আছে তার জন্য? কার যে কান্না করেছে তার জন্য? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। যদি আপনি সুযোগ পান এডিটের মাধ্যমে আর কাকে কাকে মিলিয়ে দিতে চান? বর্তমানে ঝগড়া টগড়া চলছে, কাকে কাকে মিলিয়ে দিতে চান আপনি? ওইটা তো আমার আর আরেকজন ছিল, বাট বলবো না, কারণ আমি হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকতে চাই, ওইরকম ছেলে আমি আর কি। হ্যাঁ আমি জানি তো, আমরা দেখেছিলাম তৌহিদ আফ্রিদিকে এরকম মিলিয়ে দেওয়ার বিষয়টা, ওখান থেকে নকল করছেন আপনি এই মিলিয়ে দেওয়ার জিনিসটা? না না, ওইখান থেকে না। আচ্ছা, এটা আপনার কনসেপ্ট ছিল? না, মনে হচ্ছে তো ওইখান থেকে হয়তো, ওখান থেকে। আমি আবার সত্য বলি সবসময়। তো ওইখান থেকে বলতে মানে ওইখান থেকে নিচে ওইটা না, কারণ সবসময় তো ওই ভিডিওটা আমাদের সামনে আসে, তো যার ফলে হয়তো মাথায় ঢুকে গেছে ওইটা আইডিয়া। ভালো, আপনি তো মিলিয়ে দিলেন তিনজনকে। এখন আপনার সুযোগ পেলে আপনি বর্তমানে প্রচলিত যাদের সাথে সমস্যা চলছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, কাদেরকে মিলিয়ে দিতে চান? সমস্যা কার কার আছে আমি তো মামুন লাইলার আছে মনে হয়। মামুন লাইলা তো সম্ভব না মিলানো, হয়তো ছেলেটা আরো বাঁচতে চাইতেছে আর কি তার হাত থেকে। আপনার দুঃখ হয় তার জন্য? অবশ্যই খারাপ লাগে, কারণ হচ্ছে ছেলেটা তখন হয়তো লুবে পড়ে বা কোনো একটা কারণে হয়তো তার সাথে তখন গিয়েছিল আর কি। কিন্তু এখন তো সে মানে থাকতেও পারতেছে না, আবার ছেড়ে আসতেও পারতেছে না, মানে ফাঁদে পড়ে গেছে এরকম মনে হচ্ছে আর কি। তো ছেলে নিজেই তো লাইভে এসে কান্না করলো বা গালাগালি করলো, এটা দেখার পর মানে খারাপ লাগলো আর কি। তো লাইলার উদ্দেশ্যে আমি যদি বলি তো এইটাই বলবো যে আপু আপনি এক কাজ করেন, মানে ছেলেটারে ছাইরা দেন, ছাইরা আপনার মনের মতো কাউকে, ওনার মনের মতো তো মামুনি কি বলবো, তো মানে অন্য কাউকে মনে আপনার মনের মতো কাউকে নিয়ে নেন, কারণ এটা নিয়ে নিলে ছেলেটাও বাঁচলো আর আপনিও আপনার সাথে ম্যাচিং হলো আর কি আপনার হাজবেন্ড। কারণ ও তো মানে একদম কম বয়স, মানে আমিও কিন্তু চ্যাংরা পোলা পাই না আর কি, আমার মতো আর কি মামুনি আর কি। তো এইটাই বলবো আর কি, এটা হলে ভালো হবে আর কি। এখন যদি বলে ঠিক আছে ওকে ছেড়ে দিলাম, আমি স্বপন আহমেদকে পছন্দ করি, তখন কি করবে? মজা করে মনে কোনটাতে যেন বলছিলাম মনে হয় কোনটাতে যেন বলেছিলেন আপনি, ওইটা তখন তো আবার আমি ফেসে যাব। তখন আপনিও কি লাইভে এসে কান্নাকাটি করবেন? যদি ওইরকম পরিস্থিতি হয় তাহলে হয়তো করা লাগবে, কারণ একটা ছেলে কান্না করে কোন সময়, যখন মানে অনেক বেশি প্যারার মধ্যে থাকে, অনেক বেশি কষ্ট পায়, তখন একটা ছেলে কান্না করে। মামুন যে লাইভে এসে এরকম গালাগালি করলো, সে কি অল্পতে করছে? হয়তো অনেক কষ্টে আছে, প্যারাতে আছে। এই যে ও বললো যে কিছুদিন পর পর যাওয়া লাগে কুড়ে, টাকা খরচ করা লাগে, তো এই জন্য হয়তো সে কান্না করলো, মানে লাইভে এসে মানে এরকম গালাগালি, মানে এরকম একটা অবস্থা। তাইটাই একটা ছেলে কান্না করে অনেক বেশি কষ্টে থাকলে আর কি, আর বিশেষ করে তার ফ্যামিলির জন্য একটা ছেলে মানুষের সামনে ছোট হয় আর কি। যেমন আমি কান্না করছিলাম লাইভে, এটা আমার ফ্যামিলির জন্য আর কি।
এরকম আর কি। আপনার নিজের জন্য না, আমি নিজের জন্য কোনো সময় মানে কান্না করব না। আচ্ছা, আপনার কি কোনো বার্তা আছে তার জন্য? কার? যে কান্না করেছে তার জন্য। যে কান্না করছেন? কে কান্না করছে? মামুন নাকি কার কথা? যে লাইভে এসে আপনি লাইভে তো বললেন। আমি কান্না করছিলাম। আপনিও তো করেছেন, তো যার জন্য আপনার এখন খারাপ লাগছে তার জন্য কোনো বার্তা আছে কিনা? মামুনের মানে জন্য কোনো বার্তা আছে? মামুনের জন্য, মামুনের জন্য কি বলবো, মামুন তো এখন মানে ছাড়তে, মামুনের হাতে তো এখন আর ওই ক্ষমতাটা নাই যে ছেড়ে দিবে বা ইয়ে করবে। হয়তো আমি দেখছিলাম বিয়ে করছে নাকি কি বলে করছে, তো যদি বিয়ে করে তাহলে তো সেটা আইনের মাধ্যমে। ওটা পরবর্তীতে জানা গেছে যে মানে আমি যতটুকু দেখেছি, আমি অত বেশি দেখিনি, ওটা সম্ভবত সঠিক না বা এরকম কিছু ভুয়া। তাহলে আমি বলবো যে আইন প্রশাসন যারা আছে, আইনের লোক যারা আছে, তারা যেন এই বিষয়টা দেখে। কারণ একটা ছেলে এরকম ভাবে শেষ হয়ে যাবে, শেষ হওয়ার তো আর ও তো ক্রিঞ্জ টাইপের ভিডিও বানায়, শেষ হলে কি, কিন্তু লাইফটা তো শেষ হয়ে যাবে। কেরিয়ার শেষ হলে সমস্যা নাই, কারণ ক্রিঞ্জ টাইপের ভিডিও যারা বানায় তারা সমাজের ক্ষতি করে। আর যদি ভালো কিছু, আর আমি আর একটা বিষয়, যারা প্রথমে এই ক্রিঞ্জ টাইপের ভিডিও বানায়, সমাজের ক্ষতি করে, তারা যদি পরে ভালো ভিডিও বানায় তাহলে আমি এটা সাপোর্ট করি না। কারণ তাদের শুরুটাই ছিল ক্রিঞ্জ টাইপের মাধ্যমে। তাদেরকে দেখে কিন্তু নতুন যারা, তারা কিন্তু এটা ফলো করবে। যেমন অপুর ক্ষেত্রে, অপু ভাই যে সে চুল কালার করতো, রাস্তাঘাটে মারামারি করতো, এরকম ছিল আর কি, ঘটনা ছিল। তো তারে দেখার পরে কিন্তু সবাই চুল কালার করে বর্তমানে। তো এটার ফলে কি সমাজের লাভ হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে এখানে। টিকটকের প্রতি মানুষের আকর্ষণ যে আসলো, কি জন্য আসলো? অপুর জন্য আসলো। তো এখন অপু যতই ভালো কাজ করুক না কেন, তাকে সাপোর্ট করা ঠিক না আমি মনে করি। অপু কি এখন ভালো কাজ করছেন? কই, মেনেই তো ভিডিও বানাচ্ছে। তারপর এমন মেয়ে যেটা দেখতে, আমারটা তো এরকম অশ্লীল টাইপের কোনো মেয়ে না। আচ্ছা, মানে সামাজিক টাইপের মেয়ে আর কি। আর অপুর যেটা বিষয়টা, সেটা তো মানে দেখতে অশ্লীল টাইপের একটা মেয়ে আর কি, এরকম। আচ্ছা, তো অপু ভাইয়ের আপনি দাঁত লাগাই দিলেন কেন? কি সমস্যা আপনার? ওইটা হচ্ছে একটু মজা করার জন্য, ইন্টারেস্টিং করার জন্য, ও আইডিয়াটা আসে তখন মাথায় আর কি। মানে কেন মনে হলো যে ওনার একটা দাঁত প্রয়োজন? মনে হইলো আর কি, দেখার পর আর কি, ও যখন হাসতেছিল তখন মনে হচ্ছিল যে এই জায়গাটা একটু গ্যাপ ছিল, এটা পূরণ করা তো দরকার, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা। আর টোটালি আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে বিনোদনের জন্য, আর যদি কেউ ভুল করে সেটা মানে তুলে ধরার জন্য, ঠিক মানে কাউকে আঘাত দেওয়ার জন্য না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।